السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে সালাতুল মাগরিব আদায় করার তৌফিক দিলেন। এই জন্য মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন বা আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে জানতে পেরেছি যে কোনো একটা ওয়াক্তের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করি তাহলে 25 থেকে 27 গুণ পর্যন্ত বেশি সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। সো মাগরিবের নামাজ আমরা জামাতে পড়লাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সওয়াব দান করবেন। তার উম্মতদেরকে জামাতে সালাত আদায় করার ব্যাপারে তিনি উৎসাহিত করেছেন এবং যারা সুযোগ থাকা সত্ত্বেও জামাতে নামাজ আদায় করে না তাদের ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সেই নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত একখানা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, অথবা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এবং তোমরা পরিপূর্ণভাবে তোমাদেরকে তাই দেওয়া হবে যে প্রত্যেক নফস যা কাজ মানে অর্জন করেছে, যা হাসিল করেছে, যা উপার্জন করেছে তাই তাদেরকে দেওয়া হবে, তার বদলা দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সো এই হচ্ছে সংক্ষিপ্ত আয়াত, আয়াতের তর্জমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের এই ভয়াবহ দিন থেকে, দিনের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার থাকতে বলেছেন। তো আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এটা আলোচনা করব যে এই ওই দিনকে ভয় করা, এই কিভাবে আমরা ভয় করব, ভয় করার গুণগুলা কিভাবে সৃষ্টি হয়। তো এবং আমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারি তাহলে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আহ তো এই বিষয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে একটা হাদিসের আশ্রয় নিতে হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন,
قال لي رسول الله صلى الله عليه وسلم, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যে তুমি আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো না কেন। যে ফিয়ার আল্লাহ ওয়ার এভার ইউ আর, আপনি যেখানে আছেন ওখানে কি করেন, আল্লাহকে ভয় করেন। তো যেখানে আছেন সেখানে আপনি কি করেন, আল্লাহকে ভয় করেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন। এখন প্রশ্ন হলো, আহ যেখানেই থাকো তোমরা আল্লাহকে ভয় করো, এটা কি ওই সাহাবীকে নাকি আমাদের সবাইকে? আমাদের সবাইকে বিষয়টা বলা হয়েছে, এবং শুধু আমরা না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবাইকে বলা হয়েছে। যেমন কোরআন হাদিস এগুলো হলো চিরন্তন, যে একেবারে কিয়ামত পর্যন্ত এগুলা কার্যকরী। তো সাহাবীরা বলছেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তিলাওয়াত করতেন, এবং তিনি নামাজে অথবা নামাজের বাইরে যেখানেই কোরআন তিলাওয়াত করতেন, এবং তিনি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্বোধন করে বলেন, আপনি কোরআন শরীফে দেখবেন অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তিনি বলছেন, সাহাবীরা বলছেন যে যখন আল্লাহ রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন আমরা একবারে কান খাড়া করে শুনতাম। দুইটা কারণে। একটা কারণ হচ্ছে হয়তো আমাদেরকে কিছু করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর না হয় আমাদেরকে কিছু থেকে বেঁচে থাকার জন্য বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুলু মিন তাইয়্যিবাত, যে তোমরা পবিত্র জিনিস খাও। হ্যাঁ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের আনুগত্য করো না। তো ওইরকম যখনই হাদিসে কোনো কথা বলা হয়, তো যাকে উদ্দেশ্য করে এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বলা হয় না, বা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় নাই, এই কথাটা আমাদের সবার জন্য বলা হয়েছে। কি কথা? প্রথম কথা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না, যেখানেই থাকো না, এই যেখানেই থাকো না কেন, এটা দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে আমরা বাইরে থাকি, ঘরে থাকি, আহ কাজে থাকি, অবসর সময় থাকি, রাত হোক অথবা দিনে হোক, সবসময় যেন আমরা আল্লাহকে ভয় করে চলি। এখন প্রশ্ন হলো যে আল্লাহকে ভয় করা, এই যে তাকওয়া, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো, হাদিস এবং কোরআন হাদিস বিশারদ যারা এই বিষয়গুলো আলোচনা করে তারা একটা সামারি দিয়েছেন আমাদের, যে এই যে আল্লাহকে ভয় করো এটাতে কি বোঝানো হয়েছে। আহ এমনিতে লিটারেল মিনিং যেটা ওয়াকিউল, যে তাকওয়া যেখান থেকে, যে অক্ষর গুলা থেকে শুরু হয়েছে, আহ শব্দমূল যেটা, এটাতে বলা হয়েছে যে এর অর্থ হচ্ছে বেঁচে থাকা, দূরে থাকা, হ্যাঁ, ভয় করা। তো যখনই বলা হয় যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এর একটা অর্থ হয়ে যায় যে আল খাউফু ওয়াল খাশিয়া, যে আল্লাহকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিষেধ করেছেন এই নিষিদ্ধ জিনিস থেকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা রেখেছেন পরিণতি, এইটাকে তোমরা ভয় করো। প্লাস যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
আমানুত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে ইমানদার, হে হে ওই সব লোকেরা, এ সমস্ত মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো। যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে যখন এই দুনিয়া প্রচন্ড একটা ভূমিকম্প হবে এবং এই ভূমিকম্পের মাধ্যমে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ওই দিন ওই সময়টাকে তোমরা ভয় করো। আরেকটা বলা হয়েছে খৌফ শব্দ দিয়ে ইবাদা অর্থ বোঝানো হয়েছে। যেমন কোরআনের এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ওইসব লোকেরা যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করে দিয়ে কি বোঝানো হয়েছে? যে ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, যে তোমরা দেখো যে আগামীকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। আগামীকালের জন্য কি পাঠিয়েছ, এটার ব্যাপারে ভয় করা মানে কি, তোমরা দেখো যে কি ইবাদত করেছো, যে আল্লাহ রাব্বুল আলামিনের কি ইবাদত করেছো, কি ইবাদত নিয়ে তোমরা যাচ্ছ। আখিরাতের জন্য, আগামীকালের জন্য তোমরা কি ইবাদত পাঠিয়েছো। যত নেকির কাজ, এইসব নেকির কাজের মাধ্যমে আল্লাহকে ভয় করো। আরেক জায়গায় বলা হয়েছে তারকুল মাসিয়াত, যে এর অর্থ হচ্ছে যে যাবতীয় গুনার কাজ থেকে বিরত থাকা। আমরা সাধারণত মুত্তাকি বলতে কাকে বুঝি? আমার মতো এরকম লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, এরকম একজন মানুষ তাসবিহ হাতে তিনি বসে বসে তাসবিহ তাসবিহ পড়তেছেন, তো লোকেরা মনে করে যে খুব মুত্তাকি, পরেজগার মানুষ। কিন্তু যত গুনার যে পরিবেশ আছে, যত গুনার কাজ আছে, যেমন মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আরেকজনকে ঠকানো, অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করা, অন্যের অধিকার নষ্ট করা, এই টোটাল যে জিনিস যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, এই সত্যিকার অর্থে এই নিষেধ থেকে আমি বেঁচে আছি কিনা, আমি ওখান থেকে বাঁচিয়ে আছি কিনা, নাকি ওই সমস্ত জিনিস আমি করতেছি, অর্থাৎ যাবতীয় গুনার কাছ থেকে বেঁচে থাকাকে মুত্তাকি বলা হয়। যে ওই লিটারালি মিনিং হলো যে বেঁচে থাকা মানে গুনার কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তো এইভাবে আরেকটা অর্থ বলা হয়েছে আল ইখলাস, যে যখনই আপনাকে বলা হবে যে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এর একটা অর্থ হচ্ছে যে আল্লাহর যত আদেশ এবং নিষেধ আছে এগুলো তোমরা খালিস নিয়তে এগুলো করো। তুমি যদি কোনো আমল করো, কোনো ভালো কাজ করো, তাহলে এটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি করো। কোনো মানুষের সন্তুষ্টির জন্য তুমি যদি কিছু করো, তাইলে আখিরাতে আপনি আর কিছু পাবেন না। কোরআন হাদিসে অসংখ্য জায়গায় বলা হয়েছে যে বান্দা যখন আখিরাতে আল্লাহর দরবারে সে বলবে যে আমি তো এই নেক কাজ করলাম, দেশে বড় একটা মসজিদ বানাই আসলাম, কিন্তু সব তো দেখি না। হ্যাঁ, বড় একটা এতিমখানা বানাইছি, গরিব গরিব যারাই আমার কাছে আছে কাউকে আমি খালি হাতে ফেরত দিই নাই, সবাইকে আমি এরকম দিচ্ছি, তো এই সব টব তো কিছু দেখি না। তখন তাকে বলা হবে যে এটা আমার সন্তুষ্টির জন্য তো তুমি করো নাই, তুমি করেছিলে এটা মানুষের সন্তুষ্টির জন্য। তো মানুষ তো দুনিয়াতে সন্তুষ্ট হয়েছে এবং এত নাম ছড়াইছিল চতুর্দিকে, যে লোকেরা তোমাকে দানবীর বলতো, যে হ্যাঁ, এবং তুমি মানুষের কাছে বলতে যে আমার জীবনে কোনো মানুষ আমার কাছে চাইছে আর আমি দেই নাই, এরকম হয় নাই। শুধু আমি না, আমার বাপ দাদার আমল থেকে এরকম চলে আসছে। এরকম বলে বলে আপনি আপনার ভালো কাজের প্রশংসা নিজেই করেছেন এবং মানুষও করেছে, সুতরাং আমার সন্তুষ্টির জন্য কিছু করো না, এই জন্য আমার কাছে এগুলো নাই। এই জন্য যত ভালো আপনি কাজ করেন, যদি এখলাসের সাথে না করেন, খালিস আন্তরিকতার সাথে না করেন, তাহলে আপনি পাবেন। তো এই জন্য বলা হয়েছে যে যখনই আপনাকে বলা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এর মধ্যে একটা অর্থ হইল যে আপনি আল্লাহর আদেশ যা মানবেন তার জন্য এখলাসের সাথে আন্তরিকতার সাথে মানেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব যে আহ আচ্ছা, এর আগে একটা জিনিস বলি, সেখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা কমেন্টস আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে
আই লাভ থ্রি থিংস, আমি তিনটে জিনিসকে ভালোবাসি। এর মধ্যে একটা হচ্ছে যে গিভিং ইন টাইমস অফ নিড, যখন আমার খুব প্রয়োজন ওই অবস্থায় যদি দান করার কথা বলা হয় তা আমি তখন দান করতে পারবো। সুবহানাল্লাহ। মানে কত বড় বিষয় বুঝতে পারছি। আমাদের আমাদের অবস্থা হলো যে আমাদের কাছে যদি থাকে, আমি খাওয়া দাওয়া করে আমার সব সংসার চালিয়ে, এরপরে আমার কাছে উদ্বৃত্ত টাকা আছে, কেউ বললো যে ভাই আল্লাহর রাস্তায় একটু দান করেন, তাহলে আপনি দান করলেন। আর তিনি যে বলছেন যে আমার যখন খুব নিড থাকে, অভাবের মধ্যে থাকি, আহ ওই সময় অভাবের একটা সাইডে নিয়ে ওখান থেকে কিছু সেভ করে আমি আল্লাহ রাস্তায় দান করতে আমি খুব আনন্দিত হই, আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। তাইলে যে ব্যক্তি আহ অভাবের অবস্থায় দান করে সে কি সচ্ছল অবস্থায় করবে কি করবে না? অবশ্যই করবে, বেশি করে করবে। হ্যাঁ, যে সচ্ছল অবস্থায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় মুমিনদের গুণাবলীর কথা বলছে যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করেছে। আপনার সামর্থ্য আছে, আপনি দান করলেন। সামর্থ্য কম আছে, কম দান করলেন। বাট একেবারে হাত পা গুটাই আপনি বসলেন না। মানুষের দুঃখ দুর্দশা দেখলে আমরা দেখছি এরকম কিছু কিছু মানুষ এরকম আছে, যার আহ $10 $10 দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু সে দেখছে যে $10 দিয়ে দিচ্ছে। আবার কারো আছে যে চাইলে $100 দিতে পারবে আল্লাহ রাস্তায়, সেখানে হ্যাঁ, সে তো খুঁজে খুঁজে কয়েন দুইটা বাইর করছে, বাইর করে দিয়ে দাও। এটা হচ্ছে অন্তরের ব্যাপার যে আপনি কতটুকু কি করবেন। তো তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কথাটা বলছেন, ফিয়ারিং আল্লাহ ইন দ্য প্রাইভেট। সুবহানাল্লাহ। যে আমি বেশি ভালোবাসি কখন? গোপনে আল্লাহকে বল। সুবহানাল্লাহ। বাহ্যিক তো সবার সামনে আমরা আল্লাহকে ভয় করি। আমি যে কেউ কারোর সামনে তো কেউ গুনার কাজ করবে না। তো একটা গুনার কাজের সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগে এই গুনার কাছ থেকে নিজেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করা। হ্যাঁ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোকে খুবই ভালোবাসেন। আপনি জানেন যে হাদিসে বনি ইসরাইলের 3 জন মানুষের ঘটনা বলা হয়েছে যে তারা পাহাড়ে জর্দু বানাচ্ছিল আর গুহায় ঢুকছিল, আর পরে বিশাল এক পাথর গড়গড়াইয়ে তাদের মুখে বসে গেছিল। পরে তারা ওখান থেকে বলছিল যে এখন তো বাঁচার উপায় নাই, বলছে যে জীবনে যে ভালো কাজ করেছো এই ভালো কাজকে ওসিলা করে আল্লাহর কাছে মাপ চাও। তো 3 জন ছিল, 3 জনের 3টা ছিল, আর এক ভদ্রলোকের একটা ছিল। সে বলছিল যে আমি আমার চাচাতো বোনের প্রতি আমি একটা আকৃষ্ট ছিলাম এবং আমি তাকে প্রেম নিবেদন করছিলাম, কিন্তু সে বারবার ডিনাই করছিল। কিন্তু তার অভাবের এক সুযোগে একদিন আমার কাছে সে একটা সাহায্যের জন্য আসছিল। আর ওই সাহায্য দিব আমি, সে যদি আমার মনোবাসনা পূর্ণ করে, এই কথা বলে আমি শেষ পর্যন্ত এই কাবু করে তাকে আমি এটাতে রাজি করিয়েছিলাম। তো সে বলছিল যে আমি যখন একেবারে পুরোপুরি প্রস্তুতি নিয়েছি, এখানে নির্জনে, ওখানে আর কেউ নাই, ও এবং আমি, এই অবস্থায় ফাইনালি সে আমাকে বলছিল যে ভাই, আপনি যে এই কাজটা করতেছেন, আপনি আরেকবার একটু চিন্তা করেন, আপনি একটু আল্লাহকে ভয় করেন। তো সে বলছে ও যখন আল্লাহকে ভয় করেন বলেন, হঠাৎ করে আমি ওই জায়গা থেকে ফিরে আসছি। রব্বুল আলামিন এটা যদি কোনো একটা নেকির কাজ করে থাকি, তাহলে আজকের এই বিপদে এই মুসিবতে আপনি আমাদেরকে সাহায্য করুন। মনে হয়েছে যে ওটা বলার সাথে সাথে পাথর কিছুটা সরে গেছে। সুবহানাল্লাহ। বিশাল পাথর সরে গেছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ওই যে গোপনে আল্লাহকে ভয় করা, গোপনে আল্লাহকে ভয় করাটা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করে। আপনি মানুষের আহ, চক্ষু লজ্জার কারণে আপনি গুনার কাছ থেকে বাঁচবেন, এটা থেকে একেবারে গোপনে একটা খারাপ কাজ করার সুযোগ পেয়েছেন, সেখান থেকে যদি আপনি বাঁচতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি ওইটাকে খুব পছন্দ করি, যে
বাহ্যিক সময় তো আল্লাহ আল্লাহ নাফরমানি থেকে তো বাঁচবোই, এমনকি গোপনে আল্লাহ নাফরমানির কাছ থেকে বাঁচলে তখনই এটা হয় শুধুমাত্র যে আমি আল্লাহকে ভয় করে এই কাজ থেকে আমি ফিরে এসে। আর আরেকটা বলা হয়েছে যে স্পিকিং ইন এ প্রপার ম্যানার, আমি কথা বলি উপযুক্ত কথা এমন ব্যক্তির সামনে যার খুব পাওয়ার আছে, যে চাইলে আমাকে ক্ষতি করতে পারবে, এরকম কোন মানুষের সামনে আমি কথা বলতে ভালোবাসি। সম্মানিত ভাই এবং বোনেরা, এবারে আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব যে এই যে তাকওয়া, এই যে আল্লাহ ভীতি, এটা সৃষ্টি বা এটা ইনক্রিজ আমরা কেমন করতে পারি। আমাদের সবারই আছে, বাট দেখা যাবে যে আমরা আহ অনেক সময় আমাদের পা পিছলে যায়। কি কি করলে এটা আমরা এই আমাদের তাকওয়ার মানটা ডেভেলপ করতে পারবো। এই ক্ষেত্রে প্রথম যেটা বলা হয়েছে যে গেইনিং নলেজ অ্যাবাউট গ্লোরি, এরপরে গ্রেটনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নেম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি যদি গেইনিং নলেজ, আপনি যদি ইলম হাসিল করতে পারেন, ইলম হাসিল করলে আপনার সব সামনে সব জিনিস বেশি উঠবে। যেমন আপনি যদি আল্লাহর একটা সিফতি নাম বসির, ইয়া বসির, তো বাসির মানে হচ্ছে যে কি, যিনি সব কিছু দেখেন, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, আহ অন্ধকারে, সব জায়গায় যিনি আল্লাহ রব্বুল আলামিন দেখেন, যেখানে কেউ দেখতে পারে না, যে আল্লাহ রব্বুল আলামিন দেখেন। তো এই এই ইলম যদি আপনার থাকে, তাহলে আপনি গোপনেও কোনো অন্যায় কাজ করবেন না। আরেকটা আল্লাহ রব্বুল আলামিন সিফতি নাম হচ্ছে সামিয়া, সামিয়া, তিনি সবকিছু শুনেন। এই জন্য আপনি কানে কানেও কিছু বলবেন না, গোপনে কিছু বলবেন না। অন্যের কোন দোষ ত্রুটি বা কারো বিরুদ্ধে কোনো কিছু আপনি গোপনে বলবেন না, যে কেউ না শুনুক। আপনি কাউকে কাছে টেনে কানে কানে বললেন যে এই জানেন নাকি ওই লোক ওইরকম করছে, তা আপনি তার সাথে কথা বলার আগে আশেপাশে তাকাইলেন, দেখলেন কেউ নাই, এরপরে তার কাছে ডাকলেন আর তার এই কথাগুলা বললেন। আপনি গোপনে, মনে করেন ফোনে আহ আপনি কারোর সাথে কথা বললেন, যে কথা বলাটা জায়েজ না, একজন যুবক যুবতী তারা একে অন্যে ফোনে কথা বলছে, আহ ভিডিও কলে কথা বলছে, গোপনে কেউ দেখতেছে না। এখন যদি মনে থাকে যে আল্লাহর নাম হচ্ছে বসির, তিনি সবকিছু দেখেন, তা আমি যেটা বলছি এটা তো তিনি দেখছেন, আর কেউ না দেখুক। হ্যাঁ, আরো মজার ব্যাপার কি, যে আমরা যখন গোপনে হোক প্রকাশ্যে হোক যাই হোক, আমরা যখন কোনো বিষয় একান্ত, আপনি গোপনে কারোর সাথে কথা বলছেন, ইভেন মনে করেন আমরা স্ত্রীর সাথেই, অসুবিধা নাই যদি ফোনে কথা বলেন বা কিছু, তো একটা ভিডিও কলে কথা বললেন, এই ভিডিও কলটা কি আপনি রেকর্ড না করলে এটা কি রেকর্ড হয় কি হয় না? হয়, রেকর্ড হয়। আপনি কিন্তু মনে করতেছেন যে আমি আর আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড একে অন্যের সাথে কথা বলতেছে, হ্যাঁ, বয় আছে যে এটা যদি আবার প্রকাশ পায়, লোকজন দেখে ফেলে, তাহলে তো অনেক লজ্জার ব্যাপার। কিন্তু আপনি রেকর্ড না করলে এটা দুই জায়গাতে রেকর্ড হয়ে যাচ্ছে। এক জায়গায় হচ্ছে যে এই মোবাইল কোম্পানিতে তার একটা সিস্টেম আছে যে এটা অটো রেকর্ড হয়ে যায়, আর না হইলে কল রেকর্ড খুঁজে বাইর করে, লোক পুলিশে খুঁজে বাইর করে কেন? তার মানে আপনি যা বলবেন, আমি এখন যা বলছি, যদি ফোনে বলে থাকি না, সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তাই যখন প্রয়োজন পড়ে তারা এটা খুঁজে রেকর্ডটা বাইর করতে পারে। আহ মানুষ যদি এরকম সব কথা ফোনে রেকর্ড করতে পারে, তা আল্লাহ রবুল আলম পারেন? এই জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে এটা রেকর্ড হচ্ছে। এই জন্য যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে আল্লাহ রবুল আলমিন তিনি তো সব দেখছেন, কেরামান কাতিমিন রেকর্ড করছেন, আপনি তো কেরামান কাতিমিনকে বলতে পারবেন না যে বাবা কেরামান কাতিমিন আপনি একটু সরেন, আমি একটু ওখানে কথা বলবো, ওরা তো আপনার সাথেই থাকবে। তো এই জন্য বলা হয়েছে যে আল্লাহর সিফত সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আপনার তাকওয়ার মানটা বাড়বে। দ্বিতীয়ত বলা হয়েছে টু ফিয়ার দ্য সিভিয়ার পানিশমেন্ট অফ হেল, যে আপনি যদি
জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা যদি আপনি মনে করতে পারেন সবসময়, যে আমি এই কাজ করছি, এর জন্য তো জাহান্নামে আমার জন্য পানিশমেন্ট রয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তাকওয়ার মানটাকে আরেকটু বাড়িয়ে দিবেন। To reflect deeply on the Quran of Allah and the Hadith of His Messenger and study of Sirah Prophet Muhammad sallallahu alaihi wasallam, আপনি যদি কোরআন এবং হাদিস বেশি বেশি করে পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, এর মাধ্যমে কি হবে? আপনার তাকওয়ার মানটা আরো ইনক্রিজ হবে। এরপরে বলা হচ্ছে টু রিফ্লেক্ট অন দ্যাট, আপনার মৃত্যুর কথা বেশি বেশি যদি স্মরণ করেন। আহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, the death from which you flee will surely meet you, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতেছো, এই মৃত্যু তোমাকে একদিন পেয়ে যাবে। এই জন্য কোন মানুষ যদি মৃত্যুর কথাটা মনে রাখে সবসময়, আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যু মানুষের যাবতীয় আহ্লাদ, যাবতীয় আনন্দকে মাটির সাথে মিশিয়ে দেয়। তো এই জন্য আমরা এই কাজ যদি করি, মৃত্যুর কথা বেশি বেশি মনে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমাদের তাকওয়ার মানকে আরো বাড়িয়ে দিবে। এবারে আরেকটা হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট দ্য আফটার লাইফ, দ্য গ্রেভ, দ্য ওয়ার্ডস অফ দ্য গ্রেভ, মানে কবরের কথা, মরণের পরের জিন্দেগির কথা, বিশেষ করে কবরের কথা বলা হয়েছে। এই যে আমরা যদি সময় পাই, যেমন আপনার আজকে একটু অবসর আছেন, বিশেষ করে উইকেন্ডে অনেকে অবসর থাকে, আর আপনার মনে হয়েছে আজকে একটু অবসর আছি, 2 ঘন্টা 4 ঘন্টা আমার ফ্রি টাইম আছে, তো এমনিতে আপনি চলে যান ওই সিমিট্রিতে, গোরস্থানে যেয়ে ঘুরে আসেন, ওখানে গোরস্থানের ভিতর দিয়ে হাঁটেন, তা আপনি দেখলেই কবর গুলা নতুন পুরাতন এগুলা দেখলেই আপনার মনে হবে যে হায় হায়, এই নতুন কবর মানে তো এই কিছুদিন আগে একজন মারা গেছে, এই পুরাতন কবর গুলা তার মানে অনেক আগেই মানুষ মারা গেছে, এবং দেখা যাবে আপনার অনেক রিলেটিভ ওখানে আপনি রেখে আসছেন। তো এই গুরুস্থান যদি আপনি ওখানে যান, ভিজিট করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমরা যেন কবর দেখতে যেও না, কবর জিয়ারতে যেও না। এরপরে তিনি বলছেন, ফাজুরু কুবুর, তোমরা, এখন আমি অর্ডার দিলাম তোমরা যাও কবর জিয়ারত করো। আর তুজাহিদু ফিদ দুনিয়া ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। দুইটা কাজ হবে, একটা হবে যে তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার যে কি বলে এটাকে, দুনিয়ার যে ভালোবাসা, আহ দুনিয়ার যে আকর্ষণ, যে মায়াজাল, এটা কি হবে? ডিক্রিজ হবে, কমবে। আর আখিরাতের বিষয়টা তোমাদের মনে আরো বাড়বে। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে রিডিউস দা ইলুশন, মানে দুনিয়ার মায়া অফ দিস ওয়ার্ল্ড and reminds you of the hereafter, আখিরাতের কথা তোমার বেশি বেশি মনে হয়। তো এই জন্য কবর জিয়ারত যদি আপনারা করেন, কবর জিয়ারত করলে কি হয়, মানুষের তাকওয়া, মানে ওখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, আর মৃত্যুর কথা স্মরণ হইলেই মানুষের আহ তাকওয়ার মান বাড়ে। এখন সংক্ষেপে আমরা আর একটু আলোচনা করে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আপনি যদি তাকওয়া হাসিল করতে পারেন, ফায়দা কি, কি ফায়দা হবে, রেওয়ার্ডস অফ তাকওয়া, যে আপনি মুত্তাকি হলেন, আপনি তাকওয়ার মান বাড়াইলেন, ফায়দা কি? বলা হয়েছে ফিয়ার অফ আল্লাহ মেক্স লাইফ ইজি, সুবহানাল্লাহ, যে আপনার জীবনটা সহজ করে দিবে। দলিল কি? কোরআনে বলা হচ্ছে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে whoever fears Allah, Allah will make easy for him the solution of his problem, যে আপনার যত প্রবলেম আছে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রবলেম দূর করে দিবে।
ঘরে অশান্তি, অশান্তি দূর হয়ে যাবে। আপনার রিজেকের সমস্যা, আল্লাহ রিজেক বৃদ্ধি করে দিবেন। যত রকমের প্রবলেম হইতে পারে, আপনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা দিবেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জীবনটাকে সহজ করে দেবেন। এক কথায় যে জীবনটা ইজি হয়ে যাবে। জীবনটা ইজির কয়েকটা উপায় আছে, যেমন চাহিদা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, এই চাহিদা কন্ট্রোলে আপনার ফ্যামিলির অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু চাহিদা যদি আনলিমিটেড হয়, তাহলে দেখা যাবে যে আপনি আজকে এই জিনিস কিনে দিলেন, এরপরে হচ্ছে না, এটা নতুন একটা আপডেট বের হয়েছে, সুতরাং এই আপডেট ভার্সন, এখন নতুন করে আরেকটা জিনিস কিনতে হবে। হ্যাঁ, একটা গাড়ি কিনছেন, এটা দিয়ে চলছে, কোনো অসুবিধা নাই, এটা হচ্ছে নতুন এখন 2024 ওইরকম একটা গাড়ি কিনবো, বা 25-এর নতুন মডেলের গাড়ি বাইর হয়েছে, আমার এটা কেনা দরকার। এখন যখনই আপনি দেখেন যে আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত একজন সে ওইটা করছে, এখন আপনি প্রথমে এটা ভাবুন, অথবা আপনার ভিতরে এরকম যে সর্বপ্রথম এই রাস্তায় আমি নতুন মডেলের গাড়ি নামাবো। এখন নতুন মডেলের গাড়ি কিনতে গেলে তো আপনার টাকা নাই, আপনি ব্যাংক থেকে লোন করবেন। এরপরে তো আপনার লোনের মাত্রা বাড়ে গেলে, এখন লোন বাদে আবার এটা কিস্তি দিতে যাই, এখন দেখা যায় যে আমি কাজ করলে তো হয় না, আমার ওয়াইফও কাজ করতে হবে। তো ওয়াইফে কাজ করেন, আপনি কাজ করেন, এরপরে হয় না, তাহলে দুই শিফট, এরপরে আর কত ঝামেলা, কত পেরেশানি। পাগল হয়েছে ভাই। আপনি দেখেন যে কিছু মানুষ আছে যে এই যে হালাকা টালাকা এগুলো তো পাওয়া যায়, প্রতি প্রতি সপ্তাহে হালাকা হলে পাওয়া যায়। অনলাইনে প্রোগ্রাম, ওখানে দেখা যায় তারা আছেন। ফিজিক্যালি প্রোগ্রাম এখানে পাওয়া যায়। যে কোনো ধরনের একটা দিনই কোনো কার্যক্রম হইলে ওইদিকে পাওয়া যায়। তাদেরকে জামাতে পাওয়া যায়, তাদেরকে জুমার নামাজে পাওয়া যায়। আর ওই যে যার চাহিদার শেষ নাই, এখন ভাই নামাজ রাখে না, আমার তো রাত পহলে মাস শেষ হইলেই তো এত ডলার দিতে হয়। হ্যাঁ, কেমনে কি করব, এদিকে আবার ইচ্ছা মতো ক্রেডিট কার্ড আছে, বাজার করতে করতে এখন মাসে ইনকাম করেন $5,000, খরচ করে বোধহয় $7,000। এদিকে আবার গড়ের মর্গেজ, এই সব মিলে এত বেহুশ বেকরার হয়ে গেছেন। এটা কারণ কি? যে তিনি তার চাহিদাকে কন্ট্রোল করতে পারেন নাই। এই জন্য চাহিদাকে কন্ট্রোল করবেন আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে। হায় হায়, যে ঋণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ঋণগ্রস্ততা থেকে বাঁচার জন্য এত দোয়া করেন, বিষয় কি? তিনি বলছেন যে, আয়েশা, তুমি জানো না যে যারা ঋণ করে তারা ওয়াদা ঠিক রাখতে পারে না। হ্যাঁ, তা ওয়াদা খেলাফ করে আবার মুনাফিকের লক্ষণ। তো সব মিলিয়ে বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের ফ্যামিলি লাইফটাকে, আমার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ এগুলো ইজি করে দিবেন। যা আমাদের আমাদের চাহিদাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আর নিয়ন্ত্রণ করলেই দেখবেন আপনার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। আপনার ছেলের বিয়ে, আপনার মেয়ের বিয়ে, এখন ছেলের বিয়েতে ইচ্ছা মতো খরচ করলেন, হয় না, মুখ দেখানো যাবে না মানুষের সামনে। সমাজে মুখ দেখাবো কিরকম, এরকম যদি এরকম বড় করে একটা কিছু না করে, এই মুখ দেখাইতে যাইয়া যে আপনি কত $1,000 ঋণ করছেন, সমাজে মানুষের সামনে নিজেকে একটা ভালো অবস্থানে রাখার জন্য আপনি যে ঋণ করছেন, সমাজের লোক তো এসে ঋণ পরিশোধ করবে না। এই দেশে তো এরকমই হয় যে মসজিদে পাত্র পাত্রী দুইজন আসছেন, এখানে আপ্ত হয়ে গেছে, এরপরে খেজুর খাইয়া প্রত্যেকে যার যার তার ওয়াইফ লইয়া সে ঘরে চলে গেছে। আর এই বিশাল খাওয়া দাওয়া, আর এই মানে এত টাকা পয়সা, কনসার্ট মনসার্ট, না নানান হাবি জাবি, ব্যাংকুয়েট ভাড়া টাড়া, মানে দেখা গেছে একজন বিয়ে করতে চিন্তা করে, আল্লাহ আকবার, $40,000 লাগবে, এই বিয়ে কেমনে কি করবো? আহ, তো আবার দেখা যাচ্ছে যে সবকে হয়ে যাচ্ছে। এবং এটা বড় ধরনের মানে কিছু লাগে না, জাস্ট ইজাব কবুল হবে, উপস্থিত যারা আছেন তারা শুনবেন, খেজুর খাইয়া গেলেও বিয়ে। আর যদি $40,000 খরচ করে যদি বিয়ে করেন, তাও বিয়ে। এই জন্য এটাকে যদি আপনি একটু সহজ করেন, এটাকে যদি আপনি সহজ করেন, তাহলে দেখা যাবে যে এটা আবার মজার ব্যাপার হচ্ছে, এটা আবার একা একা সহজ করা যায় না। আমি অনেক জায়গায় কাউন্সিলিং করেছি, কথা বলেছি। এখন দেখা যায় আহ ভাই বাইরে কোন রকম বুঝাইছি, এখন দেখা যায় ভাবি এটা পছন্দ করেন। কি বলেন, আমার ছেলের বিয়ে আর আমি ওইরকম করবো, লোকেরা কি বলবে?
তো উনি ওখানে ধরা হয়েছে। অনেক সময় আছে যে দুইজনকে কোন রকম বোঝানো গেছে, এরপরে ওর মেয়ের জামাই একটা আছে, ও মানে না। তো এখন মেয়ের জামাই বলছে যে এরকম যদি হয় তো তোমাদের সাথে আমার কোনো সম্পর্কই নাই। সর্বনাশ। এরপরে বাধ্য হয়ে মেয়ের জামাই কি করেছে, পরে বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আহ আহ, যারা অনলাইনে আছেন একটু মিউট করে রাখেন। সো এইভাবে দেখা গেছে যে আপনি আপনার চাহিদাকে যদি কন্ট্রোল করতে চান, তা অনেক সময় এই যে সমস্ত অতিরিক্ত খরচ, অতিরিক্ত চাহিদা, এগুলা নিজের থেকে হয়, আবার আমাদের সমাজ থেকে এগুলা হয়ে থাকে। এই জন্য এটা চাইলে করা যায়। বিশেষ করে যদি পিতামাতা দুইজন, তারা যদি এটা ঠিক করে দিতে পারে যে না, আমার ছেলে আমার মেয়ের বিয়ে আমরাই করি, এবং যে বিয়ে করবে এবং যে ছেলে অথবা মেয়ে, তারা দুইজন, এই দুইজনের যাতে যে এটা আন্ডারস্ট্যান্ডিং হয়। হ্যাঁ, আমার কাছে এরকমও খবর আছে যে বিয়ে করবে ছেলে এবং মেয়ে, তারা দুইজন বলছে যে আমরা কিচ্ছু চাই না, আমরা চাই শরীয়ত মোতাবেক এই বিয়েটা, কিন্তু আমার মা বাবার কারণে আমি পারতেছি না। তারা বলছে না না না, এরকম হইতে পারে না, এইটা আবার বিয়ে নাকি, আমি আমি আমার সমাজে মুখ দেখাবো কেমনে? মুখ দেখাবো কেমনে বলছে, বলছে যে তুই এখনো জব টব কিছু পাস নাই, ভালো একটা জব কর, এরপরে বিয়ে করবে। সে বলছে আমার 28 বছর হয়ে গেছে, আমি এখনো বিয়ে করতে না, কবে জব পাবো আর কি করবো? হ্যাঁ, এরকম কোন কোন মেয়ের দেখা যাচ্ছে 32 বছর হয়ে গেছে, তার বিয়ে হচ্ছে না। আহ এই জিনিসগুলো হচ্ছে যে সমাজের বোঝা, সমাজের এই সমস্ত, এটা এমন খারাপ জিনিস যে খারাপ জিনিসগুলো সমাজ নষ্ট করে ফেলছে। এই কারণে অনেকে বিয়ে শাদী করতে হয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে তাকওয়া যদি আপনি হাসিল করতে পারেন, বলা হয়েছে যে তাকওয়া হাসিল করলে ইনক্রিজ ডিগনিটি, যে আপনার মর্যাদা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, the inna akramakum, indeed the most honored of you people in sight of Allah subhanahu wa ta'ala, who and fear Allah the most. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে সবচেয়ে বেশি ভয় করে সমাজের মধ্যে, আল্লাহর সামনে, in the sight of Allah, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে, সে ব্যক্তি মর্যাদাশীল। তাকওয়া it is a sin, যে আপনি তাকওয়া যদি অর্জন করতে পারেন, তে শুধুমাত্র বলা হয়েছে যে the fear of Allah and not only protects a person for sins, but also it is past sins. তাকওয়ার মাধ্যমে শুধুমাত্র মানে গুনাহ থেকে বাঁচবেন তাই না, বরং যা গুনাহ করেছিলেন এগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আর সাইয়্যাত যেগুলো আছে, গুনাহ আছে, এগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। আর ওয়া ইউআযিম লাহু আজরা, এবং তার জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উত্তম প্রতিদান। আমরা শেষ করতে যাচ্ছি, এর সংক্ষিপ্ত দুই একটা পয়েন্ট বলে। আরেকটা হচ্ছে যে দের ইজ এ গুড নিউজ ফর দ্য গড ফেয়ারিং, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে তাদের জন্য সুসংবাদ রয়েছে। বলা হয়েছে ওয়াকানু ইয়াত্তাকুন, যে যারা তাকওয়া অর্জন করে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি তাদের জন্য রয়েছে সুসংবাদ, অফিল আখিরা, এবং আখিরাতেও সুসংবাদ। গড ফিয়ারিং আর দ্য সাকসেসফুল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়ামান ব্যক্তি, সে হচ্ছে সফল কাম। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ায়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজ, যে ব্যক্তি আল্লাহকে কি করে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর রাসূলের আনুগত্য, ওয়ায়াখশাল্লাহ, এবং আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি, এবং আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে একটা বলা হয়েছে যে তাকওয়া ওপেনস দ্য ডোরস অফ দ্য সাস্টেইনেন্স, যে তাকওয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি পায়, আপনার রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, whoever fears Allah, he will make a way from him, provide of him sources he doesn't know, imagine, যে আপনি চিন্তাই করতে পারবেন না যে কোন দিক থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে, যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর তাকওয়াবান যদি হন, তাহলে রিজিক হবে।
সর্বশেষ কোরআনের একটা আয়াত বলে শেষ করতে চাই। যদি আপনি কি করেন, তাকওয়া হাসিল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে the blessings of the paradise are only for মুত্তাকিন। সুবহানাল্লাহ। যে তাকওয়া মুত্তাকিদের জন্যই তাকওয়া, মানে মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। যে মুত্তাকি যারা, শুধু তাদের জন্যই আমি জান্নাতের ব্যবস্থা। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, the description of the paradise promised to the righteous। যে মুত্তাকিদের জন্যই এটা আমি তৈরি করে রেখেছি। সেখানে কি আছে বলা হয়েছে, ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন, যে সেখানে রয়েছে রিভার্স অফ দ্য ফ্রেশ ওয়াটার, যে এটা গ্লাস না, একেবারে নদী। হ্যাঁ, এরপরে কি রিভার্স অফ দ্য মিল্ক দ্যাট নেভার চেঞ্জ দ্য টেস্ট, যে দুধের নহর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, যেটা টেস্ট কোনোদিন নষ্ট হয় না। আমরা তো ফ্রিজে কিছুদিন দুধ রাখলে এরপরে বার করলেন দেখে ছিঁড়ে গেছে, আর খাওয়া যাচ্ছে না, যে দুধটা খাইতে পারলাম না, এক্সপায়ার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুধের নহর রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার টেস্ট নষ্ট হবে না, এটা কোনো অবস্থাতে এরকম দুধের নহর রেখেছি। আর কি রেখেছেন, মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। এরপরে তিনি বলছেন যে আর রিভার্স অফ দ্য ওয়াইন ডেলিশিয়াস টু ড্রিঙ্ক। আর এই পানীয় রাখা হয়েছে আপনি খুবই সুস্বাদু। দুনিয়ার মদ পান করলে গিলার সময় একবার চোখ বুজে গিলতে হয়, এরপরে মাথা ঘুরে যায়, তারপরে পাগলামি চলে আসে। মনে হচ্ছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এটা সার্ভ করবেন, আপনার মাথাও ঘুরাবে না, আর একেবারে চোখ বুজে কষ্ট করেও গিলতে হবে না, এটা খুবই সুস্বাদু হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর পরে কি বলছেন, সেখানে বলা হয়েছে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আর রয়েছে সেখানে দ্য রিভার্স অফ দ্য পিওর হানি, যে আপনার মধু এক দুই বোতল না, এক দুই গ্লাস না, বরং মধুর নদী রয়ে গেছে, হ্যাঁ, যে পিওর। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা রাখছেন। এরপরে বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, এবং সেখানে কি রয়েছে, যে অলসো হ্যাভ অল কাইন্ডস অফ ফ্রুট, প্রচুর পরিমাণে ফল ফ্রুট আছে। আর কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওয়া মাগফিরাতুম মির রাব্বিক, আর ফরগিভনেস ফ্রম দেয়ার লর্ড, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত মানুষের জন্য মাগফিরাত হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ দিয়েছেন যে আমরা যেন আল্লাহর তাকওয়া হাসিল করে, তাকওয়া অর্জন করে মুত্তাকি হই। এবং মুত্তাকি হইতে হইলে কি কি জিনিস লাগে, ইনক্রিজ হবে কি কি জিনিসে, এরপরে মুত্তাকি হইলে পরে ফায়দা কি হবে। সো এই সবগুলাই এখানে উল্লেখ করা হয়েছে। সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।